আজকের ভিডিওতে আমরা পরিচয় হব প্রকৃতির এমন 5টি দুর্ধর্ষ প্রাণীর সাথে যারা বিষধর সাপের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর শত্রু হিসেবে পরিচিত। সাপের এক ছোবলে যেখানে মানুষের মৃত্যু নিশ্চিত, সেখানে এই রহস্যময় প্রাণীগুলো সাপকে দেখা মাত্রই আক্রমণ করে বসে। এদের শরীরে সাপের মরণ বিষ যেন কেবল একটি সাধারণ পানীয়র মতো কাজ করে। আজ আমরা জানব সেই 5টি দুর্ধর্ষ যোদ্ধার কথা, যারা এই পৃথিবীতে সাপের একচ্ছত্র রাজত্ব চূর্ণ করে দেয়। কারণ এখানে থাকা এক প্রাণী কিভাবে বিশাল আকার কিংকোবরাকেও নাস্তানাবুদ করে ছাড়ে, তা দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক আজকের রহস্যময় যাত্রা। স্বাগতম আশ্চর্য দুনিয়ার আজকের রোমাঞ্চকর এই ভিডিওতে। নাম্বার 1, তালিকার শুরুতেই এমন এক প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেব যাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীর সবচেয়ে নির্ভীক এবং ভয়ঙ্কর প্রাণীর খেতাব দিয়েছেন। এর নাম হলো হানি ব্যাজার। আকারে ছোট হলে কি হবে, এর বুকের ভিতর শয়তানের কলিজা। এর জেদ আর পাগলামি দেখলে বনের রাজা সিংহ ও লেজ গুটিয়ে পালায়। হানি ব্যাজারের সবচেয়ে প্রিয় এবং লোভনীয় খাবার হলো পৃথিবীর সবচেয়ে বিশাল এবং বিষাক্ত সাপগুলো। আপনারা কল্পনাই করতে পারবেন না, এর গায়ের চামড়া নরকের আগুনের মতো শক্ত, এতটাই মোটা আর ঢেলা যে মৌমাছির হুল তো দূরের কথা, সাপের বিষাক্ত দাঁতও এর মাংসপেশি পর্যন্ত পৌঁছাতে পারে না। এখন শুনুন সবচেয়ে ভয়ঙ্কর তথ্য। বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা যদি একে কামড়ায়, তবে হানি ব্যাজার বিষের তীব্র যন্ত্রণায় কিছুক্ষণ মটকা মেরে পড়ে থাকে, ঠিক যেন মনে হয় সে মারা গেছে, দাফনের অপেক্ষা শুধু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাত্র 15-20 মিনিট পর সে নরক থেকে ফিরে আসার মতো জ্যান্ত উঠে দাঁড়ায় এবং যে সাপটি তাকে কামড়েছিল তাকেই জীবন্ত চিবিয়ে খাওয়া শুরু করে। হানি ব্যাজারের শরীরে বিষ নিষ্ক্রিয় করার এক অভিশপ্ত ক্ষমতা প্রকৃতি দিয়ে রেখেছে। এরা কোনো গর্তে সাপ দেখলে বিন্দুমাত্র চিন্তা না করে সরাসরি ভিতরে ঢুকে পড়ে এবং সাপটিকে টেনে বের করে এনে তার মাথার দিক থেকে ভক্ষণ করা শুরু করে। এটি প্রকৃতির এক অপ্রতিরোধ্য এবং ক্ষুধার্ত যমদূত। নাম্বার 2, কিংকোবরা। আমাদের তালিকার 2 নম্বরে এমন এক বিভীষিকার নাম আছে যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে। আপনারা হয়তো ভাবছেন এই তালিকায় সাপের নাম কেন? এটা থেকে অবাক হবার কিছু নেই। এটি কেবল একটি সাপ নয়, এটি হলো সাপেদের দুনিয়ার নরখাদক শয়তান। এর বৈজ্ঞানিক নাম হলো ওফিওফাগেস হানা, যার আক্ষরিক অর্থ হলো সাপ ভক্ষণকারী। কিংকোবরা হলো পৃথিবীর একমাত্র সাপ যা অন্য কোনো প্রাণী নয়, বরং নিজের জাতির অন্য সাপদের খেয়েই বেঁচে থাকে। সাধারণত এরা ব্যাঙ, ইঁদুর এবং সূচু প্রাণীগুলোকে খেয়ে থাকে, কিন্তু কিংকোবরা যখন ক্ষুধার্ত থাকে তখন সে রাসেল ভাইপার বা সাধারণ কোবরার মতো অতি বিষাক্ত সাপকেও রেহাই দেয় না। এরা এই বিষধর সাপদের ধাওয়া করে, কামড়ে ধরে এবং এদের শরীরে থাকা তীব্র নিউরোটক্সিন বিষ প্রয়োগ করে, যা কয়েক মিনিটের মধ্যে অন্য সাপটিকে পঙ্গু করে দেয়। অন্য সাপটির বিষ কিংকোবরার উপর কাজ করে না, কারণ এদের রক্তে এমন বিশেষ প্রোটিন আছে যা বিষকে হজম করে ফেলে। এটি এতটাই ভয়ঙ্কর যে প্রায় 18 ফুট লম্বা শরীর নিয়ে যখন সে ফনা তোলে তখন অন্য যে কোনো সাপ সেখান থেকে প্রাণের ভয়ে পালিয়ে যায়। এটি নিজের এলাকায় অন্য কোনো সাপকে রাজত্ব করতে দেয় না, হয় তাদের তাড়িয়ে দেয়, না হয় তাদের জ্যান্ত গিলে ফেলে। কিংকোবরা হলো সাপেদের রাজত্বের একচ্ছত্র এবং নৃশংস এক ভিলেন। নাম্বার 3, নেউল বা বেজি। সাপ আর বেজির লড়াইয়ের কথা আমরা কে না জানি, কিন্তু কেন বেজি সবসময় এই লড়াইয়ে জয়ী হয়? বেজি হলো সাপের জন্য এক বিভীষিকা। এদের মূল শক্তি হলো এদের ক্ষিপ্রতা এবং রিফ্লেক্স। বেজির শরীর এতটা নমনীয় যে সাপের ছোবল দেওয়ার চেয়েও দ্রুত এরা সরে যেতে পারে। লড়াইয়ের সময় এরা এক বিশেষ কৌশল ব্যবহার করে। বেজি তার গায়ের পশমগুলো ফুলিয়ে শরীরকে আসল আকারের চেয়ে অনেক বড় করে ফেলে। এতে সাপটি যখন ছোবল দেয় তখন সে কেবল পশমের উপর আঘাত করে এবং বেজির মূল শরীরে বিষ লাগে না। বেজির শরীরে এক বিশেষ ধরনের এনজাইম থাকে যা সাপের বিষকে স্নায়ুতন্ত্রে পৌঁছাতে বাধা দেয়। যখন লড়াই করতে করতে সাপটি ক্লান্ত হয়ে ফনা নিচে নামিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তেই বেজি বিদ্যুতের গতিয়ে ঝাঁপিয়ে পড়ে
সাপের ঘাড় মটকে দেয়। এদের তীক্ষ্ণ দাঁত সাপের খুলি কয়েক সেকেন্ডের মধ্যে চূর্ণ করে দিতে পারে। এরা এতটাই দক্ষ যে কিং কোবরার মতো সাপকেও এরা অনায়াসে কুপকাত করে ফেলে। নাম্বার 4, সেক্রেটারি বার্ড। আপনারা কি কখনো এমন কোনো পাখির কথা শুনেছেন যে সাপকে পা দ্বারা লাথি মেরে ফেলে? আফ্রিকার সাভানায় বসবাসকারী সেক্রেটারি বার্ড ঠিক এই কাজটিই করে। এই পাখিটি দেখতে যেমন রাজকীয়, এর শিকার করার পদ্ধতি তার চেয়েও বেশি ভয়ানক। এদের পাগুলো অনেকটা লাঠির মতো লম্বা এবং শক্ত। এরা যখন কোনো বিষাক্ত সাপকে ঝোপের মধ্যে দেখে তখন এরা উড়ে পালায় না, বরং মাটিতে নেমে লড়াই শুরু করে। সেক্রেটারি বার্ড সাপের চারপাশে ঘিরে ডানা ঝাটকিয়ে সাপকে বিভ্রান্ত করতে থাকে। যখনই সাপটি আক্রমণ করার জন্য মাথা তুলে, ঠিক তখনই এই পাখিটি তার শক্ত পা দিয়ে সাপের মাথার উপর প্রচণ্ড জোরে লাথি মারে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এদের এক একটি লাথির শক্তি সাপের ওজনের 5 থেকে 6 গুণ বেশি এবং এই আঘাতটি করতে সময় লাগে মাত্র 15 মিলিসেকেন্ড। অর্থাৎ আপনার চোখের একটি পলক ফেলার আগেই সাপটির মাথা চূর্ণ হয়ে যায়। এদের পায়ের নিচের চামড়া এতই শক্ত যে সাপের বিষাক্ত দাঁত সেখানে ফুটতে পারে না। নাম্বার 5, রোড রানার। তালিকায় সবার শেষে যে পাখিটি আছে তার নাম হলো রোড রানার। কার্টুনে আপনারা হয়তো রোড রানারকে খুব চঞ্চল দেখেছেন, কিন্তু বাস্তবে এটি হলো মরুভূমির এক নিষ্ঠুর জল্লাদ। যেখানে র্যাটল স্নেকের মতো ভয়ঙ্কর সাপের দাপট, সেখানে রোড রানার একাই তাদের নাজেহাল করে ছাড়ে। এই পাখিটি উড়তে পারলেও ঘন্টায় 40 কিলোমিটার বেগে দৌড়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। রোড রানারের শিকার করার পদ্ধতি অত্যন্ত যন্ত্রণাদায়ক। এরা প্রথমে সাপকে ঘিরে গোল হয়ে দৌড়াতে থাকে এবং তাদের ডানা দিয়ে সাপকে খোঁচা দেয়। সাপটি বারবার সবল মারতে মারতে যখন একদম ক্লান্ত হয়ে যায় এবং নিজেকে আর রক্ষা করতে পারে না, তখন রোড রানার তার লম্বা এবং শক্ত ঠোঁট দিয়ে সাপের মাথা কামড়ে ধরে। এরপর শুরু হয় আসল নিষ্ঠুরতা। পাখিটি সাপটিকে ধরে কাছাকাছি কোনো বড় পাথর বা শক্ত মাটির উপর বারবার আছাড় মারতে থাকে, যতক্ষণ না সাপের মাথা এবং মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যাচ্ছে ততক্ষণ এরা এই আছাড় মারতে থাকে। এরপর সাপটি নিস্তেজ হয়ে পড়লে এরা তাকে আস্ত গিলে ফেলে। আশ্চর্যের বিষয় হলো এই পাখির পাকস্থলী সাপের বিষাক্ত গ্রন্থিকেও কোনো সমস্যা ছাড়াই হজম করে ফেলে। প্রকৃতির এই রহস্যময় জগৎ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এখানে কেউ অপরাজয় নয়। যে সাপকে আমরা জমের মতো ভয় পাই, সেই সাপকেই এই 5টি প্রাণীর কাছে মাঝে মধ্যে খেলার মতো অসহায় মনে হয়। কেউ তার অদম্য সাহস দিয়ে, কেউ বা তার শরীরের বিশেষ বর্ম দিয়ে, আবার কেউ কেবল তার পায়ের লাথি দিয়ে এই বিষাক্ত শত্রুদের দমানোর ক্ষমতা রাখে। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যদি আপনার চোখের সামনে এখনই একটি হানি বেজার এবং একটি কিং কোবরা লড়াই শুরু হয়, তবে আপনার কি মনে হয় শেষ হাসি কে হাসবে, কে এই লড়াইয়ে জিতবে? আর এই 5টি প্রাণীর মধ্যে কোনটির শিকার করার কৌশল আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় এবং ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর প্রকৃতির এমন সব অদ্ভুত, রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিও সবার আগে পেতে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক আশ্চর্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।